আমরা এই ঘোষণাপত্রে হতাশ এবং এই জাতি হতাশ। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ, কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। শহীদ পরিবার, বঙ্গু যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই। যারা শহীদ হয়েছে এবং কি যারা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধ যেরকম হয়েছে তাদেরকে ভাতার ঘোষণা ছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল, এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় নাই। সেই জন্য আমরা হতাশ। আর আমরা আমাদের নির্বাহী মিটিংয়ের পরে আমরা বিস্তারিতভাবে প্রতিক্রিয়া দেব ইনশাআল্লাহ। ওলামায়ে ইকরাম, ইসলামী নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ সকলেই উপস্থিত ছিলেন। এটা দেশের জন্য একটা মঙ্গলজনক কাজ হয়েছে। আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ হবে সেটা তো আমরা আশা করতে পারি না, তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়েছে ইনশাআল্লাহ। আজিজুল হক, ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব, হেফাজতুল ইসলাম, বাংলাদেশ। বাংলাদেশকে বৈষম্য মুক্ত করবার জন্যে সেই জায়গায় বছর পূর্তি উপলক্ষে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করলেন, আমরা শুনলাম। আমরা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানাবো। সুপারিশ দিয়েছেন সেগুলো ছিল কিনা, বা গত 15 বছরের গুম খুন বা আপনাদের যে নিপীড়ন হয়েছে সেসব বিষয় ছিল কিনা, আপনারা কি মনে করেন? না, অবশ্যই আমরা মনে করি এগুলি অন্তর্ভুক্ত থাকা দরকার। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এক জিনিস নয়, দুটি আলাদা জিনিস। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে যে বিষয়গুলোতে ঐক্যমত্যে পৌঁছেছেন ওই জায়গাগুলোর আদলে ওইভাবে জুলাই সনদ ঘোষিত হবে বলে আমরা আশাবাদী। স্বাগত জানাচ্ছেন কিনা? আমরা একটু পরে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সন্তুষ্ট না, আমরা দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া পরে জানাবো। আমাদের প্রকৃত অর্থে আপনারা জানেন যে দীর্ঘ 2 মাস ধরে যে সংস্কার বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, যেটা নিয়ে জুলাই সনদ হবে, এবং আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই সনদের আইনগত একটা ভিত্তি এই ঘোষণাপত্রে থাকবে, কিন্তু কার্যত জুলাই সনদ নিয়ে কিন্তু ঘোষণাপত্রে খুব বেশি কিছু বলা হয় নাই। এবং আমরা যেটা বারবার বলছিলাম যে সংস্কারের অন্তত প্রয়োজনীয় বিষয়গুলো বাস্তবায়ন, যেগুলো নির্বাচনের আগে সেগুলো নির্বাচনের আগে হবে, এবং যেগুলো নির্বাচনের পরে সেগুলো নির্বাচনের পরে হবে। কিন্তু ঘোষণাপত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটা বলা হয়েছে যে আগামী সংসদ বাস্তবায়ন করবে। সেই ক্ষেত্রে আসলে আমাদের যে একটা বৃহত্তর রাষ্ট্র সংস্কারের জন আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে সামনের সংসদ কিংবা যারা সরকার গঠন করবে সেটা কতটুকু কি বাস্তবায়ন করবে। এবং আমরা ভেবেছিলাম যে এই বিশেষ করে ঘোষণাপত্রটা আসলে এত বিস্তৃত ইতিহাস সাধারণত ঘোষণাপত্রে থাকে না, ঘোষণাপত্র একেবারে সংক্ষিপ্ত হয়। সে কারণে যে এই 24-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা ছিল আসলে গত 1.5 দশকের ফ্যাসিবাদের আপনার অত্যাচার, নির্যাতন, গুম খুন, এবং তার মধ্যে 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন এদেশের তরুণদেরকে জাগ্রত করেছে, যার ফলে এই 24-এর বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শেষ পর্যন্ত একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে বিস্তৃত ইতিহাস এবং মূল বিষয়ের চেয়ে অন্যান্য কিছু বিষয় চলে এসেছে। তারপরে আমরা দেশ জাতির স্বার্থে আমরা এটাকে ওয়েলকাম করি। আর যেহেতু জুলাই সনদ এখনও আপনার বাস্তবায়ন হয় নাই, ঘোষণা হয় নাই জুলাই সনদটা, সেটি নিয়ে আমাদের আলাপ আলোচনা থাকবে এবং অন্যান্য রাজনৈতিক অংশীজনদের সাথে আমরা আলাপ আলোচনা করে একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো। ঘোষণাপত্র নিয়ে আমরা তো শুনলাম, এর আগে একটা মতবিনিময় সভাতে আমরা কিছু পয়েন্ট বলেছিলাম যে ওই পয়েন্টগুলো যেন ইনক্লুড করা হয়। তার মধ্যে অনেকগুলো পয়েন্ট ইনক্লুড করা হয়েছে, কিছু পয়েন্ট মিসিং আছে। তো আমরা একটু ড্রাফটটা পুরোটা দেখব, দেখে একটা ফর্মাল মন্তব্য জানাবো আর কি। তো কিন্তু আমরা মনে হয়েছে যে ম্যাক্সিমাম পয়েন্টগুলো কভার হয়েছে, কিন্তু 2-3টা পয়েন্ট বাকি আছে যেগুলো ইনক্লুড করা হয়নি। ওভারঅল তো ঘোষণাটা স্বাগত জানানো, কারণ হলো যে এটা যাতে অনেক দিন ধরে অপেক্ষা করেছে, কিন্তু প্রত্যাশা বা আকাঙ্ক্ষার জায়গাটা আরও বেশি, তো সেইখানে আরও কিছু পয়েন্টে আমাদের কথা আছে আর কি।
আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। আপনারা জানেন যে এই বর্ষা বিপ্লবের এই বৃষ্টি ভেজা দিনে আমরা সবাই সমবেত হয়েছিলাম পুরো জাতির প্রতিনিধি হিসেবে। এখানে আমরা যেই ঘোষণাপত্রটা পাঠ করা হয়েছে, আমরা বলতে পারেন যে আমাদের কিছুটা মিশ্র প্রতিক্রিয়া আছে, কারণ আমরা চেয়েছিলাম যে এই ঘোষণাপত্রটার চূড়ান্ত লগ্নে আমাদের যে অঙ্গীকার প্রতিজ্ঞা সেটা আরও একটু সুদৃঢ়ভাবে এটা প্রতিভাত হবে এবং বাংলাদেশের যে প্রথম ঘোষণাপত্র ছিল, যেটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি শোষণহীন গণতান্ত্রিক রাষ্ট্র, যেটা আমরা অর্জন করতে পারি নাই, সেই জায়গাটায় এসে আমরা একটা দৃঢ় ঘোষণা চেয়েছিলাম। সেখানে হয়তো কিছুটা আমাদের চাওয়ার ঘাটতি থাকতে পারে, কিন্তু সর্বোপরি আমরা মনে করি যে আমরা সম্মিলিতভাবে সবার উপস্থিতিতে যে আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি, বলতে পেরেছি, এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্ত, আমাদের এত অপরিসীম মানুষের ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সেটা সাফল্যমণ্ডিত হবে। আমরা আহ্বান করব দেশবাসীকে যে এই ঘোষণাপত্রটা একটু লম্বা, যদিও সবাই আপনারা এটা পাঠ করবেন, এটা পড়বেন এবং এটা যাতে আমাদের হৃদয়ে ধারণ করে আমরা আগামী দিনের বাংলাদেশের স্বপ্নটা রচনা করতে পারি, সেটার জন্য আমরা সবার সাহায্য চাই, সহযোগিতা চাই।